সকল প্রিয় এডুইন্সের ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10 এর জন্য ইংলিশ গ্রামারের কিছু প্র্যাকটিস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেটা 2026 এর জন্য কিন্তু তোমাদের গ্রামার প্র্যাকটিস অত্যন্ত জরুরি। তার জন্য আমি তোমাদের সাথে কিছু প্র্যাকটিসে শেয়ার করব। চলো আজকে আমরা কিছু মিসেলেনিয়াস প্র্যাকটিস করি। কোয়েশ্চেন নাম্বার 1, চলো কি বলছে, দে রিড নিউজপেপার। দে রিড নিউজপেপার কোয়েশ্চেন মার্ক। বলেছে চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। দে রিড নিউজপেপার, চেঞ্জ দ্য ভয়েস কি হবে তাহলে? যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে অ্যান্সার? ইজ নিউজপেপার, is newspaper read by them, read by them। আচ্ছা দেখো, অ্যাজ উই নো যে আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন দেখো এটা কি ছিল? অবজেক্ট, আর এটা কি ছিল? সাবজেক্ট। যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন কি হবে? সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এটাই তো আমরা জানি যে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে অবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমি প্যাসিভ ভয়েসে করব বা প্যাসিভ থেকে যখন আমি অ্যাক্টিভ ভয়েসে করব, তখন প্রশ্নে যেটা সাবজেক্ট থাকবে সেটা ভয়েস চেঞ্জের পরে হয়ে যাবে অবজেক্ট, আর যেটা প্রশ্নে অবজেক্ট থাকবে সেটা ভয়েস চেঞ্জের পরে হয়ে যাবে সাবজেক্ট। এখানেও তাই হয়েছে। নিউজ পেপার ফার্স্টে কি ছিল? স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান কি ছিল? দে রিড নিউজ পেপার, দে রিড নিউজ পেপার, এটাকে আমি অ্যাফার্মেটিভে করলাম। সেকেন্ড স্টেপ নাম্বার 2 কি হবে? স্টেপ নাম্বার 2 তে কি হবে? স্টেপ নাম্বার 2 তে এবার এটার ভয়েস চেঞ্জ করব। এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে? নিউজপেপার ইজ ভার্বের থার্ড ফর্ম রিড, সো এখানে রিড হলো। নিউজপেপার ইজ রিড বাই দেম। স্টেপ নাম্বার 3 কি হবে? স্টেপ নাম্বার 3 কি হবে? এটাকে এবার আমি ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করলে কি হবে? ইজ নিউজপেপার, বি ভার্বটাকে আগে বসিয়ে দিলাম, রিড বাই দেম is newspaper read by them। স্টেপ 3, তাহলে স্টেপ 1 এ কি হচ্ছে? ফার্স্টে এই সেন্টেন্সটাকে আমি অ্যাফার্মেটিভ করলাম। ফার্স্ট অফ অল এই সেন্টেন্সটাকে আমি অ্যাফার্মেটিভ করলাম। এইভাবে করলে কিন্তু ইজি ওয়ে হবে। অ্যাফার্মেটিভ করলাম, ইজি ওয়ে, ইজি ট্রিকটা কি ছিল? ফার্স্টে স্টেপ 1 এ কি করলাম? এই সেন্টেন্সটাকে আমি অ্যাফার্মেটিভে নিয়ে গেলাম। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল তাই এটাকে আমি অ্যাফার্মেটিভে নিয়ে গেলাম। তাহলে অ্যাফার্মেটিভে নিয়ে গেলে কি হবে? দে রিড নিউজপেপার, ফুল স্টপ। এইবার স্টেপ 2 কি হবে? এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমি ভয়েস চেঞ্জ করলাম। ভয়েস চেঞ্জ করলে কি হবে? ফার্স্টে নিউজপেপার যাবে, যেহেতু এটা অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেছে। নিউজপেপার, দেন বি ভার্ব হিসাবে ইজ বসেছে, ইজ দেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম রিড, সো রিড বসেছে, বাই এটা ছিল সাবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট। দেন নিউজপেপার ইজ রিড বাই দেম। এবার থার্ড নাম্বার স্টেপে গিয়ে কি হবে? এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? বি ভার্বটা জাস্ট আগে বসিয়ে দেবো। তাহলে কি হয়ে গেল? ইজ নিউজপেপার রিড বাই দেম, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ফাইনাল অ্যান্সার কি? ইজ নিউজপেপার রিড বাই দেম, এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। সেটাই আমি লিখেছি, ইজ নিউজপেপার রিড বাই দেম। এটা হচ্ছে ইজি ট্রিক। এইভাবে যদি তুমি করো তাহলে কিন্তু তোমার ভুল হবে না। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখো।
আচ্ছা চলো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স কি বলেছে? she works hard, she works hard, she comes first in the class। কি বলেছে কোয়েশ্চেনে? জয়েন into a simple sentence, simple sentence, সিম্পল সেন্টেন্সে এই দুটো যে সেন্টেন্স রয়েছে এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নিয়ে আসতে হবে এবং সেটাকে সিম্পল সেন্টেন্স হিসেবে কিন্তু লিখতে হবে। তাহলে অ্যান্সার আমাদের কি হবে বলো? she works hard, she comes first in the class। তাহলে কি হবে? কি বলেছে? সে কঠিন পরিশ্রম সে কঠিন পরিশ্রম করে। she comes first in the class, সে ক্লাসের মধ্যে প্রথম হয়েছে। তাহলে কি হবে? she works hard to come ফার্স্ট ইন দ্য ক্লাস, কারণ প্রথম হওয়ার জন্যই কিন্তু সে এত কঠিন পরিশ্রম করছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে she works hard to come first in the class। এটা হচ্ছে অ্যান্সার। সে কঠিন পরিশ্রম করে কেন? তাই জন্য টু বসিয়েছি, টু কাম ফার্স্ট ইন দ্য ক্লাস, কারণ সে ক্লাসে ফার্স্ট হতে চায়, মানে ফার্স্ট হওয়ার জন্যই সে কঠিন পরিশ্রম করছে। তাহলে she works hard to come first in the class। বুঝলে? তাহলে এটা হচ্ছে জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বললে এটা লিখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3 কি দিয়েছে দেখো? he is too quick to run, অমিত টুটাকে অমিট করতে বলেছে। অমিত টু যেটা রয়েছে এই যে টু সেটাকে অমিট করতে বলেছে। অমিট করা মানে কি? তুলে দেওয়া। তাহলে টুটাকে তোলার জন্য আমরা কি ইউজ করব? সো দ্যাট কিন্তু ইউজ হয় টুটাকে তোলার জন্য। এই যে টু তোলার জন্য কি ইউজ হয়? সো দ্যাট এইটা কিন্তু ইউজ হয়। তাহলে যদি কি বলেছে সেন্টেন্সটা? হি ইজ টু কুইক টু রান, মানে সে এতটাই তাড়াতাড়ি করছে দৌড়ানোর জন্য। তাহলে এটা যদি আমি টুটাকে অমিট করে দিই তাহলে কি হবে? হি ইজ সো কুইক দ্যাট হি ক্যানট রান, সে এতটাই কুইক ছিল যে সে দৌড়াতেই পারছিল না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে হি ইজ so quick that he cannot run, he is so quick that he cannot run। এখানে কি হয়েছে? টুটাকে অমিট করার জন্য, টুটাকে যদি আমি অমিট করতে চাই তাহলে কি হবে? তাহলে সো বসলো এখানে, আর টু এর পরিবর্তে কি বসলো? দ্যাট বসলো। সো আর দ্যাট কিন্তু এখানে বসলো, আর ক্যান নট বসবে। এই তিনটে জিনিস কিন্তু বসবে। হি ইজ সো কুইক দ্যাট হি ক্যান নট রান, এটাই হচ্ছে অ্যান্সার। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে? as soon as he arrived, he wrote a letter, he wrote
আ লেটার। কি বলেছে? ইউজ নো সুনার, নো সুনার, নো সুনার ইউজ করতে বলেছে। এখানে এখানে অ্যাজ সুন অ্যাজ ইউজ আছে, এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার ইউজ করতে বলেছে। তাহলে নো সুনার যদি আমি ইউজ করি অ্যান্সার কি হবে? নো সুনার হ্যাড হি arrived then he wrote a letter. No sooner had he arrived than he wrote a letter. তাহলে নো as soon as টাকে যদি আমরা তুলতে হয়, নো সুনার আনতে হয়, তাহলে ফর্মুলা কি হবে, রুলস কি হবে? রুলস কি ছিল? রুলস হচ্ছে নো সুনার প্লাস কি হবে, হ্যাড বসবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস দেন প্লাস অবজেক্ট। বাদ বাকি সেন্টেন্সের যেটুকুনি পার্ট, মানে এইটুকু যে পার্ট, সেটা কিন্তু দেনের পরে বসে যাবে। নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন হি রোট আ লেটার, এটা হচ্ছে সাবজেক্ট, সবাই জানো হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর এটা হচ্ছে মেইন ভার্ব, ভার্বের থার্ড ফর্ম বসে গেছে অ্যারাইভড, থার্ড ফর্মও কিন্তু অ্যারাইভড। তাহলে ফার্স্টে হচ্ছে নো সুনার, তারপরে বসছে হ্যাড, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি হচ্ছে দেন, তারপরে বাদবাকি অবজেক্ট। এটা হচ্ছে নিয়ম। তাহলে বুঝলে তোমরা সবাই? ওকে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.